মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনে বিজয়ের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস সালাম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরেন। 14 বছর পার করলাম, কিন্তু স্বাধীনতার যে সুখ, স্বাধীনতার যে প্রশান্তি, স্বাধীনতার যে আশ্রয়, সেটা আমরা আজও পাই। সোমবার সকাল 10:30টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের মিলনায়তনে তিনি এসব কথা বলেন। মহাপরিচালক বলেন, এই জাতি যেভাবে স্বাধীনতা অর্জন করেছে সেভাবে সেই স্বাধীনতা রক্ষা করবে। তখন বড় বড় স্বৈরাচারের পতন হয়। এই কিছুদিন আগেই তো এই জাতি দেখিয়ে দিল যে তাদের কি যোগ্যতা আছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ইসলাম প্রচার ও প্রসারে ইসলামিক ফাউন্ডেশন যে সকল কর্মকাণ্ড পরিচালনা করে থাকে সেই বিষয়গুলো তার বক্তব্যে তুলে ধরেন মহাপরিচালক আব্দুস সালাম খান। সুতরাং ইসলাম প্রচার প্রসারে আমরা যে সকল কর্মসূচি পালন করে থাকি বিভিন্ন বিভাগের মাধ্যমে, আপনারা সেখানে মুখ্য ভূমিকা পালন করেন। অতীতে করেছেন, বর্তমানে করে যাচ্ছেন। আজকের দিনে আমার আহ্বান, ভবিষ্যতে আপনারা একইভাবে ইসলাম প্রচার ও প্রসারে আপনাদের দায়িত্ব সুচারুরূপে পালন করে যাবেন। সভায় অন্যান্যদের মধ্যে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের প্রকল্প পরিচালক এস.এম. তরিকুল ইসলাম, 560 মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ শহীদুল আলম, ইসলামিক ফাউন্ডেশনের সচিব শেখ মুর্শিদুল ইসলাম, ইসলামিক মিশনের পরিচালক মোহাম্মদ তৌহিদুল আনোয়ার, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ খান, ইমাম প্রশিক্ষণ একাডেমির পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম এবং দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ প্রমুখ বক্তৃতা করেন। সভায় ইসলামিক ফাউন্ডেশন প্রধান কার্যালয়ের 3 শতাধিক কর্মকর্তা কর্মচারী অংশ নেন। সভা শেষে মোনাজাত পরিচালনা করেন ইমাম প্রশিক্ষণ একাডেমির উপপরিচালক মাওলানা শাহ মোহাম্মদ নজরুল ইসলাম। আল মাসুদ নয়ন, নাগরিক প্রতিদিন।